আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা আমার, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ। আমরা প্রথমে এটা সবাই জানি যে গীবত করা শরীয়তে হারাম একটি কাজ, যে ব্যাপারে নিরুৎসাহিত করেছেন আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ শানু এই কাজকে চিত্রিত করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। সুতরাং সেই কাজটা ঘৃণ্য কাজ, কেউ করতে চাইবে না। সুতরাং ঘৃণ্য একটা কাজ হিসেবে আল্লাহ উপস্থাপিত করতে চেয়েছেন। সুতরাং এই কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে সংজ্ঞা দিয়েছেন গীবত কাকে বলে, বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে আপনার কোনো ভাইয়ের পেছনে তার অপছন্দনীয় ব্যাপারে আলোচনা করা। এটাই গীবত এবং সেটার প্রতি নিরুৎসাহিত করেছেন। সুতরাং গীবত আপাতত হারাম একটি কাজ, কিন্তু কখনো কখনো বড় স্বার্থের দিকে তাকিয়ে শরীয়তে এই গীবতকে জায়েজ করেছেন, কারণ নতুবা অঘটনের সমাধান হবে না। এই কারণে যেইখানে আপনার যতটুকু প্রয়োজনীয়তা দেখা দেয়, মানে এই কারণ হারাম কাজটা যদি কখনো জায়েজ হয় সেটা কিন্তু সীমিত পরিসরে জায়েজ হয়, সেটাকে ব্যাপক আকারে জায়েজ মনে করলে চলবে না, কারণ মৌলিকভাবে সেটা তো হারাম। সুতরাং এই সূত্রটা মনে রাখতে হবে, কোনো হারাম কাজ যদি কখনো জায়েজ হয় সীমিত পরিসরে জায়েজ হয়, যেই উদ্দেশ্যে যেই লাভের জন্য জায়েজ করা হয়েছে সেটা যত অল্পতে সেরে যাওয়া যায় ততটুকু আপনি করতে পারবেন, এর চাইতে বেশি নয়। যদি সে সুযোগ পেয়ে বেশি করে তখন সে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। যেরকমভাবে আপনি জানেন মৃত পশুর গোশত খাওয়া হারাম, শরীয়তে যখন এটাকে জায়েজ করেছে একজন ক্ষুধার্ত ব্যক্তির জন্য যে খাদ্য না পেলে মারা যাবে, এমন পরিবেশে তাকে বলা হয়েছে যে যে নিজের জীবন রক্ষা করার জন্য যতটুকু খাওয়া যায় ততটুকু খেবে। গায়রা বাগিন ওয়ালা আদ, সে কখনো সীমা অতিক্রম করতে পারবে না। সুতরাং সেইখানেও সীমিত পর্যায়ে করা হয়েছে। এই কারণে আমরা বলবো, যদি আমরা বলি যে এই পরিস্থিতিতে গীবত করা যায়, কিন্তু এটাকে সুযোগ মনে করি, সেটাকে বৃহত্তর পরিসরে আপনার অপ্রয়োজনীয়ভাবে সেটাকে কাজে লাগানো, সেটা কখনো শরীয়তে সাপোর্ট করে না। এটা সর্বদা মনে রাখার একটি বিষয়। এই কারণে আমরা বলবো যে গীবত বিশেষ বিশেষ পরিস্থিতিতে 6টা ক্ষেত্রে গীবত করা শরীয়তে জায়েজ রেখেছে। 6টা ক্ষেত্রে। 1 নম্বর আছে তাযাল্লুম, যেটাকে আরবিতে বলা হয়, অর্থাৎ কেউ যদি জুলুমের শিকার হয়, একজন মজলুম ব্যক্তি সে প্রশাসকের কাছে অথবা বিচারকের কাছে তার উপরে যে জুলুম হয়েছে সেই জুলুমের কথা উপস্থাপন করতে পারে, এবং যেই ব্যক্তির ক্ষমতা রয়েছে, যদিও সে প্রশাসক নয় অথবা বিচারক নয়, কিন্তু সমাজের একটা গুরুত্বপূর্ণ সমাজের ব্যক্তি, যিনি ইচ্ছা করলে তার সমাজের যে প্রতিপত্তি সেটাকে কাজে লাগিয়ে আপনাকে জুলুম থেকে উদ্ধার করতে পারেন, এমন ব্যক্তির কাছে আপনি বলতে পারবেন। সুতরাং এমন ব্যক্তির কাছে বলা না যায় যেই ব্যক্তি আপনাকে সেই জুলুম থেকে রক্ষা করতে পারবে না, তার কাছে বলা না যায়। সুতরাং বুঝতেই পারছেন সীমিত আকারে সেটা, মানে যার আপনাকে জুলুম থেকে রক্ষা করার ক্ষমতা আছে তাকেই শুধু বলবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যদি কোনো অসৎ কাজকে পরিবর্তন করতে চান, এই ক্ষেত্রে যার সহযোগিতা নিলে অসৎ কাজের পরিবর্তন সম্ভব, সেই অপরাধকে দমন করা সম্ভব, তার কাছেই বলতে পারবেন, কিন্তু পুরা দেশে ঘুরে বেড়িয়ে বললে চলবে না। যেমন একজন অপরাধী, সে অপরাধ করে বেড়াচ্ছে, তাকে সঠিক পথে আনা দরকার, এমন ব্যক্তির কাছে আপনি বলতে পারবেন যিনি এই অপরাধকে দূর করার ক্ষেত্রে আপনার সহযোগিতা করতে পারে। সুতরাং শক্তি যার নেই তার কাছে বলা যাবে না, তাইলে সীমিত পর্যায়ে। তাইলে যার শক্তি আছে তাকে বলতে পারেন যে ওই লোকটাই অপরাধ করেছে, তার যদি মানে এরকম ব্যক্তিগত কোনো পাওয়ার থাকে, সামাজিক প্রতিপত্তি থাকে, সে তাকে ধমক দিলে যদি অপরাধ থেকে সে দূরে সরে যায়, অথবা প্রশাসনের কাউকে কোনো সেক্টরকে বললে তারা যদি ধমক দেয়, তাইলে সে যদি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকেই কেবল বলতে পারবেন, কিন্তু পুরো দেশে এটা নিয়ে বলা বলি করা যাবে না। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ফতুয়া চাওয়ার ক্ষেত্রে। আপনি যদি কোনো মুফতির কাছে বলেন যে আমার পিতা বা অমুকে অথবা আমার ভাই অথবা আমার স্বামী আমার উপর এই জুলুম করেছে, সুতরাং এখন আমার করণীয় কি, এই জুলুম থেকে আমি কিভাবে বাঁচবো, এখন এটার থেকে নিষ্কৃতি পাওয়ার আমার কোন পন্থা আছে, সেটা আপনি বলতে পারেন, কারণ আপনার ফতুয়ার দরকার, পরামর্শের দরকার। আর ধর্মীয় পরামর্শ মুফতি সাহেবরা দিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রেও এমন ব্যক্তির কাছে বলতে হবে যিনি শরীয়তের সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন, যিনি আপনাকে সত্যিকার অর্থে পরামর্শ দিতে পারবেন এমন। কিন্তু যেই কোনো চুনোপুটি যেগুলা মসজিদের মুয়াজ্জিন ইমাম, এদের কাছে বলে আপনি আরও তারা কতটুকু আপনাকে পরামর্শ দিবেন, কিভাবে আপনাকে পরামর্শ দিবেন সেটা জানেন না, অনেক সময় ফাসাদ লাগিয়ে দিবে। সুতরাং যে যোগ্যতা রাখে ফতুয়া দেওয়ার তার কাছেই আপনি যেতে পারেন, যেই কোনো কারোর কাছে আপনি ফতুয়া চাইলে হবে না। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে মুসলমানদেরকে কারোর অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য।
যেমন হাদিস বর্ণনাকারীদের বিরুদ্ধে অনেক মুহাদ্দিসিন কেরাম তাদের বিরুদ্ধে বলেছেন, তাদের দোষ তুলে ধরেছেন এই জন্য, কারণ তারা হাদিস বর্ণনা করেছে। সুতরাং এই হাদিসের শুদ্ধাশুদ্ধিকে আপনার রক্ষা করার জন্য প্রয়োজনীয় তাদের যে দোষগুলো সেগুলো তুলে ধরেছে সমাজের সামনে। এবং এরকম কোনো সাক্ষী বর্তমান যুগেও সাক্ষী যারা আছে, কোনো সাক্ষী কারোর বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দেয়, সে যদি নিজে অপরাধী হয়, সে যদি সাক্ষী হওয়ার উপযুক্ততা না রাখে, তার দোষটাকে তুলে ধরা সেই ক্ষেত্রে জায়েজ, কারণ তাকে যেন তার সাক্ষী গ্রহণযোগ্য না হয়। সুতরাং এরকমভাবে কোনো লেখক, কোনো বক্তা যদি বক্তৃতা দিয়ে বেড়ায়, সে কোনো একটা শরীয়ত বিরোধী কথাকে সমাজে প্রচলন ঘটাইতে চায়, তার সেই দোষটাকে জনসমাজের সামনে তুলে ধরতে হবে, যেন সেটার ফাঁদে আরেকজন পড়ে না যায়। কোনো লেখক যদি কোনো খারাপ কিছু লেখে শরীয়ত বিরোধী, তার এই লেখার বিপরীতে জনসমাজকে সচেতন করার জন্য তার বিরুদ্ধে বলা যায়, কিন্তু এটাও সীমিত পর্যায়ে। আপনি তার বিরুদ্ধে বলতে গিয়ে তার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপারে হাত দিতে পারেন না, আপনি তার লেখাটারই বিরুদ্ধে করতে পারেন নির্দিষ্টভাবে। সুতরাং আপনি এই সুযোগ পেয়ে তার একবার ঘরের খবর, তার বউর সাথে তার কি সম্পর্ক, ব্যক্তিগতভাবে কোথায় কি করেছে সবগুলো আপনি বলে দিবেন, এই সুযোগে ওই আলেমের, সেটা শরীয়তে জায়েজ নয়। যতটুকু জায়েজ করেছে ততটুকু করতে পারবেন, এই কারণে বারবার আমরা সতর্ক করছি। সুতরাং আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তি একটা জিনিস যেটার মধ্যে দোষ আছে, একজনের দোকান থেকে কিনতেছে বা একজনের কাছ থেকে কিনতেছে, আপনি জানেন এটার মধ্যে দোষ আছে, আপনি সেটা বলে দিতে পারেন তাকে রক্ষা করার জন্য। কোনো ব্যক্তিকে যদি দেখেন একজন চোরের সাথে তার সম্পর্ক, চোরের সাথে হাঁটা চলা করে, আপনি সতর্ক করতে পারেন যেন সে তার সাথে না চলে। কোনো একজন বেবিচারীর সাথে চলাফেরা করে, আপনি তাকে সতর্ক করতে পারেন তার চরিত্র সম্পর্কে। একজনে তার নিকটতম কোনো আত্মীয়কে একজন খারাপ লোকের কাছে বিয়ে দিতে যাচ্ছে, আপনি তাকে সতর্ক করতে পারেন কি। এই সতর্কটাও কিন্তু সীমিত পর্যায়ে, আপনি তার সব কিছু বলতে হবে না, যতটুকু বললে ওই লোকটা নিরুৎসাহী হবে, তার সাথে আর চলবে না, তার সাথে চলা বন্ধ করে দিবে, অতটুকু বললেই আপনার যথেষ্ট। কারণ এটা উদ্দেশ্য আছে নসিহত করা, তাকে উপদেশ দেওয়া, সে যেন ওর অনিষ্ট থেকে বাঁচতে পারে, কিন্তু ওই লোকটার সমস্ত কিছু বলা এখানে উদ্দেশ্য নয়। সুতরাং এই সতর্কতামূলক যতটুকু বললে কাজ হবে ততটুকুই বলার শরীয়তে সুযোগ রয়েছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। 5 নম্বর সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি তার ফাসিকি মানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড প্রকাশ্যভাবে করে, অথবা সে বেদাতকে প্রকাশ্যে করে বেড়ায়, যেমন আমাদের দেশে যারা সুন্নি সমাজের মধ্যে অনেকে প্রকাশ্যে বেদাতের পক্ষে বলে এবং এটাকে নিয়ে প্রোপাগান্ডা চালায়, সুতরাং এদের বিরুদ্ধে বলার কোনো সমস্যা নেই, কারণ এ তো প্রকাশই করে দিচ্ছে পুরো জাতির সামনে তার বেদাতকে। সুতরাং তার বিরুদ্ধে যদি তার বেদাতের কথা আলোচিত হয় তাইলে সেটা কখনো গীবত হবে না। যেমন শুধু বেদাত নয়, একজনে ধরেন মদ পান করে, প্রসিদ্ধ মদ পান করার ক্ষেত্রে, সুতরাং যদি বলে যে অমুক মদ্যপায়ী, তাহলে এটা কি হবে না, তার গীবত হবে না, কারণ এটা প্রকাশ্য। আর গীবত মানে যেটা অপ্রকাশ্য ব্যাপারকে মানুষের সামনে তুলে ধরা। এরকমভাবে কোনো একজনকে বলা হয় যে অমুকে মানুষের লুটপাট করেছে, প্রসিদ্ধ, কিন্তু এই লুটপাটে তার খবর পত্রপত্রিকায় বেরিয়ে গেছে, সুতরাং তার ব্যাপার বললে সেখানে গীবত হয় না, কারণ এটা প্রকাশ্য ব্যাপার, প্রকাশ হয়ে গেছে মানুষের সামনে। এবং সে নিজেই প্রকাশ করেছে, নিজের সম্মান নিজেই হারিয়েছে, কিন্তু যতটুকু প্রকাশ পেয়েছে তার বাইরে অন্যগুলো কিন্তু বলতে পারবেন না, সেটা আবার আপনি প্রচার করতে যাবেন না যেটা প্রকাশ পায়নি। সুতরাং ব্যাপারটা আবার বুঝতে হবে, না বুঝে আপনার সীমা লঙ্ঘন করতে পারবেন না। 6 নম্বর সেটা হচ্ছে পরিচয়ের ক্ষেত্রে, যদি কোনো একজন ব্যক্তি কোনো দোষের মাধ্যমে পরিচিতি লাভ করে, যেমন একজন অন্ধ লোক, যে তাকে যদি আমাদের এলাকার ওই অন্ধ, সে একজন অন্ধ হিসেবে পরিচিতি পেয়েছে, অন্ধ ছাড়া তার নাম বললে কেউ চিনে না, তাইলে তাকে অন্ধ বলা যেতে পারে। কিন্তু যদি অন্য পরিচয়টা তার সমাজের মধ্যে চালু আছে, তার নামও অনেকে জানে, তাইলে অন্ধ বলা ঠিক না। এরকমভাবে কানা অথবা ল্যাংড়া এই জাতীয় যদি পরিচিতি পায়, তার পরিচিতি দিতে হবে, কিন্তু প্রথমে তার নাম যদি কেউ চিনে, তাকে নাম বললে যদি না চিনে, তাইলে বলতে পারেন যে ওই অন্ধটা আর কি, এরকম বলতে পারেন, তাইলে তার সম্মান হানি করার জন্য নয়, পরিচয়টা তুলে ধরার জন্য। এইগুলো হচ্ছে 6টা আপনার পয়েন্ট, যেগুলো জায়েজ কিন্তু সীমিত পর্যায়ে, যতটুকু করলে আপনার কাজ হাসিল হয়ে যাবে, উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে, ততটুকুই আপনি করবেন, এর বেশি নয়। এটা স্মরণ রাখার জন্য আমরা 2টা আরবি পংক্তি উল্লেখ করব, সেগুলোর মধ্যে 6টা জিনিস আছে, কেউ যদি মুখস্থ করে রাখতে পারেন তাইলে অনেক চমৎকার হবে। যেমন কেউ বলে থাকেন এই শব্দে, আয-যাম্মু লাইসা বিগীবাতিন ফি সিত্তাতিন মুতাযাল্লিমিন ওয়া
ومعرف ومحذر ولمظهر فسقا ومستفت ومن طلب الإعانة في إزالة منكر। এরকম ভাবে অন্য শব্দ আছে। আরেকজন বলেছেন আল কাদহু লাইসা বিগীবাতিন ফি সিত্তাতিন মুতাযাল্লিমিন ওয়া মুআররিফিন ওয়া মুহাদ্দিরিন ওয়া মুজাহিরিন ফিসকা ওয়া মুস্তাফতিন ওয়া মান তালাবাল ইআনাতা ফি ইজালাতি মুনকারি। সুতরাং এইভাবে মানে 6টা জিনিস এইখানে আছে যে কারোর বিরুদ্ধে বলা, হ্যাঁ সেটা গীবত নয়। 6টা জায়গা, একজন এসে যে আপনার মজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, অথবা যে আরেকজনকে পরিচয় তুলে ধরতে চায়, অথবা যে আরেকজনকে সতর্ক করতে চায়, অথবা কেউ যদি প্রকাশ্যে তার দোষটাকে প্রকাশ করে ফেলে, তার অপরাধকে, অথবা কেউ যদি ফতুয়া চায় কারোর কাছে, আর যদি কেউ অসৎ কাজকে প্রতিরোধ করার ক্ষেত্রে আরেকজনের সহযোগিতা চায়, সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনার গীবত করা জায়েজ। তাইলে এটা যদি কেউ মুখস্থ রাখে সহজ। আবার বলছি আয-যাম্মু লাইসা বিগীবাতিন ফি সিত্তাতিন মুতাযাল্লিমিন ওয়া মুআররিফিন ওয়া মুহাদ্দিরি ওয়া লিমুদহিরিন ফিসকান ওয়া মুস্তাফতিন ওয়া মান তালাবাল ইআনাতা ফি ইজালাতি মুনকারি। সুতরাং এটা মনে রাখলে ইনশাআল্লাহ সবসময় আপনার মনে করতে সহজ হয়ে যাবে যে কয়টা জিনিসের মধ্যে আপনার গীবত করা জায়েজ। এবং সর্বদা খেয়াল রাখবেন যে যতটুকু প্রয়োজন ততটুকু, উদ্দেশ্য হাসিল যতটুকু হয়ে যাবে ততটুকু করতে পারবেন। এটাকে সুযোগ মনে করে তাকে একবারে আপনার সমাজের সামনে খারাপ করে তুলবেন, তাকে বেইজ্জতি করবেন, আপনার স্বাদ মেটাবেন, সেটা কখনো শরীয়তে জায়েজ করে না। ব্যাপারটা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সত্য কথা বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।